বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রওনা করছেন। রাস্তা দিয়ে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব, হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? কি বলবে যদি বলে কুকুর তুই ভালো? আমার মালিকের কোরআনুল কারীমের উল্টা হয়ে যায়। মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। কি গল্পে কি কি কর্তব্য বিমূঢ় দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন, কি জবাব দেবে? আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর এসে গেল। তিনি ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দান আমার মালিক যদি মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবরে যখন দাঁড়াইয়া দোয়া করতেন, জিয়ারত করতেন, কান্না শুরু করতে করতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমির আপনি এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য আমি অস্থির হইয়া যাই। এ কবরের যাত্রীরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, দাড়ি কাঁচাগুলো পাইকা সাদা হইয়া গেল। গুনার পর গুনা কইরা যাইতেছি, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান ভালো কইরা মনকে বুঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? বাজান কোরআনুল কারীমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদি, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার তো মনে হয় ঘরের দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর বাজান কবরের দিকে রওনা করো। যার যত বয়স হইয়া গেল, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব স্বপ্নের ঘটনা। আরে সেদিনকে আর ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, এখনো মনে পড়ে কি পড়ে না? এখন তো নাতি নুৎকারের নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, দাঁত পইরা গেল, দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, এক চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদু নানা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা
তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায় রইল, আমার আব্বা ঘুমায় রইল, আত্মীয় স্বজন ঘুমায় রইল, খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করা লাগবে। কারণ আল্লাহর হাবিব বলছেন, এ আমার সাহাবারা, আমার আগে নবীর উম্মতের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংস যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, এর ভিতরে 2টা মাখলুকাত বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ এবং জিন। অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে, আর তোমাদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। বাজান, ইবাদতের অর্থ কি? এক কথায় মনে রাখা লাগবে, সেই অনুযায়ী জীবনকে চালানো লাগবে। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে মানুষের আছে না নাই? কথা বললেন। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে নাই? সেখানেও আছে, সেখানেও আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সূরা সিরাতের ভিতরে আছে না নাই? কামাই খরচের ব্যবসার ভিতরে আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি ইবাদতের ভিতরে গণ্য হয়, আমার মালিক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, বাজার ক্ষমতার মোহাব্বত, এই বিভিন্ন কায়দায় 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 দুনিয়া কায়দা কায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এইটা গুনার মূল। কথা ঠিক না বে ঠিক? বাজান, এই দুনিয়ার মোহাব্বতের কারণে মানুষ কিন্তু অনেকাংশে ঈমান হারা হইয়া যায়। কথা ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, কিয়ামতের ময়দানে আমার মালিক যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে। তার ভিতরে 1 প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্যে? আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকা তারা আরও সে নিচে ছায়া দান করবে। এক শ্রেণী আমার বাবারা দল করে, সেই দলের কার্যক্রম, নেতাদের আচরণ, তাদের সিদ্ধান্ত অনেকাংশে ইসলাম, কোরআন এবং হাদিস বিরোধী। কথা বলে না? তারপরেও সেই দল ছাড়ে না। তাহলে এখন মুহাব্বতটা কি আল্লাহর জন্য না দলের জন্য? আবার বুক খুলে বলেন।
এক শ্রেণী আমার বাজানরা মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, এর ভিতরে একটা হলো বর্তমানে বাংলাদেশ সহ তামাম দুনিয়া অনেক দেশে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট এই আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। হে ইমানদার, হে মুসলমান, কেউ যদি এই স্বীকার করে এই কথা সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন তুমি তোমার নিজের দিকে তাকাইয়া প্রশ্নের উত্তর দাও, তুমি একজন কামেন মোমেন ইমানদার? বোঝেন নাই মনে হয়? তাহলে আস্তে আস্তে কোন এই কথা যদি কেউ মানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তার ইমানের অবস্থা কি? হ্যাঁ, নামাজ পড়ে তো, এদি নামাজ পড়ে কয় কি না, রোজাও তো রাখা, হজও তো কর, দান সত্তর অভাব নাই, ওদিকে তো কপালে দাগও পড়ছে। হ্যাঁ, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল নির্ভেজাল ঈমান থাকা লাগবে। কি ভেজাল? ওই আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, এই আছে না নদীর পাড়ে যাই অনেক সময় অন্ধকারে, আমাদের এলাকায় আছে, জাল নিয়ে নদীতে মাছ ধরে, দেখছেন? ওই মাছ ধরিয়ে ধরিয়ে মাছ ওই খারুই কয় না, খারুইছে না, ওই যে ডোলা যার ভিতরে মাছ রাখে, ওই খারুই ডোলা যা বোঝেন বুঝছেন, ওই খারুইয়ের ভিতরে রাখতে আছে, কিন্তু অন্ধকার তো, ওদিকে খারুই তলা ছিদ্র, তলা কি এখন এই পাগলায় তো মাছ ধরছে ঘন্টার পর ঘন্টা, মনে করছে যে মাছ পাইছে আমি খারুই ভরছে, যাইয়া দেখে খারুইয়ের ভিতরে একটা মাছও না। কারণ কি, তলি ঠিক না থাকার কারণে ওর মাছ যা রাখছে সব তলতে পড়ে গেছে। তোমার আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। আমরা মুসলমান, আমাদের সব সময় এই ঈমান থাকা লাগবে, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক সব কিছু একমাত্র কার থেকে? জোরে কার? আল্লাহ। ঈমানকে নির্ভেজাল করো, এরপর নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, লাভ কি? এই একদলের বলতে আছে আমাদের নেত্রী তাহাজ্জুদও বাদ দেয় না, ওদিকে খুন করতেও ভুল করে না, টাকা পাচার করতেও চিন্তা করে না, তাহাজ্জুদ পূজা কিডা কইছে ফাজলামি করতে? কিডা কইছে তাহাজ্জুদ পড়তে? কইছে কি? হ্যাঁ, আমার মালিক কি তোমার আমার নামাজের ভাগ? হ্যাঁ, এই আমার মালিক তোমার আমার নামাজ দিয়ে করবে কি? করবে রোজা দিয়ে করবে? আমার মালিকের রোজা নামাজের দরকার? কি করবে বলো, বলো কি করবে? আমরা যে কোরবানি পশু জবাই করি, এই রক্তগোষ্ঠ আল্লাহ দরবারে পৌঁছে? আসতে কয় পৌঁছে? কি পৌঁছে? তাহলে আমরা নামাজ পড়ি কেন, রোজা রাখি কেন? মালিকের হুকুম পালন করি। কি পালন করি? মালিকের হুকুম পালন করি। দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ। বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, কি করে না? এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, কথা কয় না? এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ মাদ্রাসার অভাব নাই, জুমার দিনে মসজিদে মুসল্লি ধরে না। আসতে কর। এই দেশের মধ্যে 53 বছর স্বাধীনতার বয়স, এই দেশের ভিতরে ইসলাম নামক নীতি আদর্শ পরাজিত। আসতে কয় দেয়। আর এই দেশে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বিজয়। কি বাঙালিরা, আল্লাহর কাছে কোনো জবাব তো দেওয়া লাগবে না। আসতে কয় লাগবে, লাগবে, লাগবে। হ্যাঁ, আমাদের মতো এক শ্রেণীর বাজানরা
অর্থাৎ আমাদের মতো আলেমরা আমরা যাইতে বাই কই না, যাইতে বাইরা এরা বিভিন্ন ফতুয়া বিভিন্ন কায়দায় দেওয়ার পরে মনদের ভালো বইরা বারবার 53 বছরে ইসলামকে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার কইরা ওরা ক্ষমতায় যাইয়া ইসলামের 12টা বাজাইছে। আমি মনে ভুল বলিনি? হ্যাঁ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? কেমনে যাইবে? আমরা তো একেবারে ছোট্ট দল, আমাদের লোকজন তো নাই। কি লোকজনও আছে বাজান, আল্লাহ কিন্তু অনেকবার করে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করা হয়, রাজপথে যখন আওয়াজ তোলে, ওদের কলিজা অল্প হইলেও কাঁপতে বাধ্য হয়। তা ভুল বলি নেই মনে হয়? হ্যাঁ, তাহলে একেবারে ছোট্ট দল তো না। আমরা কি ক্ষমতা বুঝি না? এরকম 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনটুর ব্যাপার না। এই যে 7 জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিচ্ছে তো আমি জানি, কথা বলছেন আপনারা জানবেন। এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল, কথা বলছেন নাই? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই, আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না, আমরা পরগাছা হইতে চাই না। ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি কইরা মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে চায়। ভুল করছি দেখো, একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকারি মানে এমন একটা তো জামানা তো বাজে। আর এখন ওরা তো আমাদের আমরা তো মিসকি মিসকি হাসি, আমরা মিসকি মিসকি। কারণ কি? ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই। নিছক 2-1টা এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না, ইবাদতের জন্য রাজনীতি করি। এর জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন ন্যায় এই দাবি নিয়ে মাঠে নামছিল, তখন বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে রাজপথে নাম ছিল, সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্য কোন দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না। ওই ঝুঁকিটা তো এখন বুঝানো সম্ভব না, আর বলাও দরকার নেই। দেখছেন কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরে বুঝলেন? ইসলামকে বারবার গাছটাকে কাটছে, বারবার কাটছে। মরা গোস্ত খাওয়া যায় যাচ্ছে, কখন রুহুটা বের হয় বিকল্প নাই। কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দের ভালো থাকা লাগে, তাহলে এই ভালোটা আছে কোন জায়গায়? এই আমাদের পাশের রাষ্ট্র ভারতে, ইসলামের পক্ষে ভারতে খুব ভালো অবস্থান না? হাওয়া কয় লন্ডন, আমেরিকা, অন্যান্য বিজেপি দেশ। ওরে কপাল ফোরারা, এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি। কথা ঠিক না? ঠিক। দেখেন, মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে, ওর কানের ভিতরে আজান দেয়, ডান কানে আজান, বাম কানে কামাত। দেশের কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া ও ঘুরে ঘুরে আল্লাহর নামই বলতে থাকে। খ্রিস্টান, ইহুদি, বিজাতিরা বহু চেষ্টা করছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জায়গায় মতো ওরা কইতেছে আল্লাহ, এমন সহ্যই করতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা মাথায় কানে আজান আর একামত না দিতে পারে। এই জন্য বিভিন্ন ওই হসপিটাল বিভিন্ন কায়দা করছে না, বুঝলেন? এই এবার আবার সকালে ফজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, দেখেন নাই?
কারণ আগে মুরব্বীরা কি করতো, আর এই নোয়াখালী অঞ্চল ফেনী আলেমের তো ডিব্বু আল্লাহর রহমতে এইসব অঞ্চল, এই অঞ্চল থেকেই তো দ্বীনের দাওয়াত সর্বত বাংলাদেশ ছড়াইছে, কথা ঠিক কি না? সেখানে যে এই বাচ্চারা কুরআনুল কারীম শিখতে না পারে, কারণ মুরব্বীরা উঠেই ভোরে ফজর ভোরে বাচ্চাদের উঠে এই যা যা মক্তবে যা, মনে আছে মনে আছে, এই বাচ্চার উঠেই প্রথম বক্তব্য, আগে কোরআন কারীম শেখ এরপর কথা। আর এখন বর্তমানে ওরাও ভোরে চালু করছে ফজরের পর, যেন এই বাচ্চারা কোরআন কারীম শিখতে না পারে। বুদ্ধিটা আপনারা আমি চিন্তা করি, ওরা কিন্তু মোটেও ভুল করে না। তোমার আমার ভুল হইতে পারে, অগো কিন্তু ভুল হয় না, কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। এ আল্লাহর বান্দারা এই অন্তরের রোগ দূর করা লাগবে, আরো এরকম আর অনেক রোগগুলা দূর করা লাগবে। এই দূর করার রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন। মৌতের মোরাকাবা বেশি বেশি করা লাগবে, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এই ঔষধ পালন করবেন না, রোগ ভালো হয় কেমনে? হয় হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে না লাগবে না? আস্তে কর, কি লাগবে কি লাগবে না? আসলে তারা চেষ্টা করছে, কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমি স্লোগান না দিলে এরপর আমার সম্মান দেখানো হয় না। ওরে কপাল ফোড়া, সম্মান দিয়ে করবি কি? কথা কয় না, হ্যাঁ? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন, ওরে মানুষ, আমি একটা কুকুর এসেও খারাপ হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইড়ে কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার সেবা কর, তুই মাটির সঙ্গে মিলবি, তোর হিসাব নাই নিকাশ নাই। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগে। আবার কান্দে আর বলে, মালিক তুমি যদি আমার একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দাবান্দি জবাই করতো, গোশত পাক করে খাইতো, তোমার ইবাদত করতো, কাজে লাগিয়া যাইতা। হ্যাঁ, আর এখন বর্মে হইছে আনা ইনদামুল কাসিরাতিল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। বলে হুজুর তা কিভাবে? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু রাত্রে মালিক ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায়। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি কুকুরকে মালিক মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে ওরে নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়। যখন মালিক মারে দেখবে কামড় দেওয়া তো দূরের কথা, ল্যাসটাকে পেটের নিচে ঢুকায়, কান দুইটা নিচের দিকে নামায়, মুখটা একটু কায়দ কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়, আর করুণ সুরে ডাক দেয়, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন কুকুর বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। বাজান বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
রওনা করছেন, রাস্তা দিয়ে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? কি বলবে যদি বলে কুকুর তুই ভালো? আমার মালিকের কোরআনুল কারিমের উল্টা হয়ে যায়। মালিক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়া চলে আসবে। কি গল্পে কি কি কর্তব্য বিমূঢ় দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন, কি জবাব দেবে? আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর এসে গেল। তিনি ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দান আমার মালিক যদি মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবরে যখন দাঁড়াইয়া দোয়া করতেন, জিয়ারত করতেন, কান্না শুরু করতে করতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমির আপনি এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। আমি কবর দেখলে সহ্য করতে পারি না, এই জন্য আমি অস্থির হইয়া যাই। এ কবরের যাত্রীরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, বছর যায়, যুগ যায়, দাড়ি কাঁচাগুলো পাইকা সাদা হইয়া গেল। গুনার পর গুনা কইরা যাইতেছি, কই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজান ভালো কইরা মনকে বুঝাও, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? বাজান কোরআনুল কারিমের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদি, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার তো মনে হয় ঘরের দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে বড় বড় সম্পদের মালিক আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে সম্মানিত আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর বাজান কবরের দিকে রওনা করো। যার যত বয়স হইয়া গেল, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব স্বপ্নের ঘটনা। আরে সেদিনকে আর ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখনো মনে পড়ে কি পড়ে না? এখন তো নাতি নুৎকারের নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম, দাঁত পইরা গেল, দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, এক চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আমার আব্বা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন দাদা দাদু নানা কোথায় গেল? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা
তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায় রইল, আমার আব্বা ঘুমায় রইল, আত্মীয় স্বজন ঘুমায় রইল। খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করা লাগবে। কারণ আল্লাহর হাবিব বলছেন, এ আমার সাহাবারা, আমার আগে নবীর উম্মতের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। এর ভিতরে ৭২ দল ধ্বংস যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আমার মালিক বলে, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, এর ভিতরে 2টা মাখলুকাত বানাইলাম আমার ইবাদতের জন্য, মানুষ এবং জিন। অন্যান্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্যে, আর তোমাদেরকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্যে। বাজান, ইবাদতের অর্থ কি? এক কথায় মনে রাখা লাগবে, সেই অনুযায়ী জীবনকে চালানো লাগবে। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনে মানুষের আছে না নাই? কথা বললেন। পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? রাজনৈতিক জীবনে নাই? সেখানেও আছে, সেখানেও আছে না নাই? আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সূরা সিরাতের ভিতরে আছে না নাই? কামাই খরচের ব্যবসার ভিতরে আছে না নাই? যেই আল্লাহর বান্দা বান্দি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক সর্বক্ষেত্রে জীবনে মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাতে পারবে, ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যদি ইবাদতের ভিতরে গণ্য হয়, আমার মালিক বলবেন, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, আমার বেহেশতের ভিতরে ঢুইকা যাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি হিসাবে কবুল করে নেয়।